রাওয়ালপিন্ডিতে আবারও ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্টে প্রথমবার পাকিস্তানকে বাংলাদেশ করল টিম টাইগার্স। ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 নম্বরে এখন নাজমুল হোসেন শান্তর দল। শেষ দিন জয়ের জন্য 143 রান প্রয়োজন ছিল সফরকারীদের। শেষ পর্যন্ত 6 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয় পাকিস্তান। জবাবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে 262 রানের অল আউট হয় বাংলাদেশ। 12 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই টাইগার্স পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা বোলিং তোপে 172 রানে অল আউট হয় পাকিস্তানরা। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 185 রানের। পাকিস্তানের দেওয়া 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 42 রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছিলেন বাংলাদেশ। দুই টাইগার ওপেনার জাকির হাসান 23 বলে 31 ও সাদমান ইসলাম 19 বলে 9 রান করে অপরাজিত থেকে পঞ্চম দিন খেলতে নামে। দিনের শুরুতে দলীয় 52 রানে সাজঘরে ফিরে যান জাকির। 39 বলে 40 রান করেন তিনি। জাকিরের বিদায়ের পর দলীয় 70 রানে 51 বলে 24 রান করে আউট হন আরেক ওপেনার সাদমান। এরপর ক্রিজে আসা মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের শুরু ধাক্কা সামলে দেওয়ার চেষ্টা করেন শান্ত। দেখে শুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। মুমিনুলকে সঙ্গে নিয়ে 17 রানের জুটি গড়েন শান্ত। তবে দলীয় 127 রানে 82 বলে 38 রান করে সাজঘরে ফিরে যায় টাইগার অধিনায়ক। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। তবে দলীয় 153 রানে 71 বলে 34 রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল করেন মুশফিকুর রহিম। 56 ওভারে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। মুশফিককে 51 বলে 22 রান ও সাকিব 43 বলে 21 রান করে অপরাজিত থাকেন। প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন।